আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন মানুষ জাতিকে সৃষ্টির শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের উপর প্রশংসা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক রাসূলের উপর, যেই রাসূল বা নবী সর্বদিক দিয়ে সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল। সেই নবী ও রাসূলের উপর আমরা দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমার খুতবার আলোচনা হচ্ছে যে সমাজে যুবক ও যুবতী অধঃপতনে যাওয়ার কারণ ও তার প্রতিকার। আমরা সমাজে বাস করি, কিন্তু সমাজে দেখা যায় অনেক যুবক অনেক যুবতী অধঃপতনে চলে যাচ্ছে। সেদিকে আমরা লক্ষ্য করি না যে কেন চলে যাচ্ছে, কোন দিকে চলে যাচ্ছে, যুবক যুবতী নষ্ট হয়ে যাচ্ছে। আমরা ইতিপূর্বে দেখতাম যে যুবক হৃষ্ট শরীর নিয়ে চলাফেরা করে, সেই যুবক আর সমাজে নেই। যে যুবকগুলো সমাজে রয়েছে, এগুলো রোগ ব্যাধি, একেবারে শরীর কঙ্কাল হয়ে গেছে। অনেক যুবতীর গাল মুখ সব চেমকেটে গেছে, মুখে গোস্ত নেই, শরীরের গোস্ত নেই। এটার কারণটা কি? এগুলো হচ্ছে অধঃপতনে চলে যাচ্ছে। কিন্তু কারণটা কি, এটা আমাদেরকে অবশ্যই বের করতে হবে। আমরা সমাজের মানুষ যদি সমাজের মানুষের হিসাব নিকাশ না মিলাতে পারি, তাহলে আমরা আমাদের ব্যর্থতা। সম্মানিত উপস্থিতি, তো আমাদের সমাজে যুবক যুবতী নষ্ট হওয়ার কারণ, ধ্বংসের কারণ, অধঃপতনের কারণ কিছু আমি বের করেছি। সেই কারণগুলো আমরা উপলব্ধি করব, আমাদেরকে বোঝার চেষ্টা করব। সেই কারণগুলো যদি আমাদের মধ্যে থাকে বা যুবক ভাই ও বোনদের মধ্যে থাকে, সেগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। কারণ বর্তমানের যুবক যুবতীর ভবিষ্যতের প্রজন্মের একটা ইতিহাস বা তারা বৈশিষ্ট্য তারা ধরে থাকবে। আমরা যারা বর্তমানে এখনো আছি, হয়তো কিছুদিন পরে থাকবো কি থাকবো না, কিন্তু যারা যুবক যুবতী এখনো আছে, ভবিষ্যতে থাকবে, তারা পরবর্তী প্রজন্ম পরিচালনা করবে, আত্মপর্যালোচনা করবে, তারা সমাজের মাথা হবে, সমাজের প্রতিনিধি হবে। আর আজকে যদি যুবক সমাজ যুবতী সমাজ যদি নষ্ট হয়ে যায়, ধীরে ধীরে ধ্বংস হয়ে যায়, এরা তো আর ভবিষ্যতে পরিচালনা করতে পারবে না। কারণ ভবিষ্যতে সমাজ পরিচালনার জন্য যুবকের জন্য একটা বৈশিষ্ট্য রাখতে হবে যে পূর্বের মানুষেরা কিভাবে চলেছিল, পূর্বের মানুষেরা কিভাবে সমাজ পরিচালনা করেছে, এগুলো ধরে রাখার জন্য মাথা মস্তিষ্ক রাখতে হবে। আর যদি যুবক সমাজ নষ্ট হয়ে যায়, যুবক সমাজ ধ্বংস হয়ে যায়, যুবতী সমাজ ধ্বংস হয়ে যায়, দেখবেন যে সামনে আমাদের অন্ধকার ছাড়া আর কিছুই নেই। প্রিয় ভাই আমার, আজকে সেই বিষয়গুলো যে যুবক যুবতী কেন ধ্বংস হয়েছে, কারণটা কি, এই কারণগুলো কিছু বের করেছি। আমি চেষ্টা করব আপনাদের সামনে সেগুলো উপস্থাপন করা। তো 1 নম্বর কারণ হচ্ছে যে আল্লাহ ভীতি ও ঈমানের দুর্বলতা। সমাজের মধ্যে যারা যুবক যুবতী রয়েছে, এদের অন্তরের মধ্যে আল্লাহ ভীতিটা কমে গেছে, ঈমানের দুর্বলতাটা কমে গেছে। ঈমানের দুর্বলতা এমন কমে গেছে, এমন হ্রাস পেয়েছে, সেই ঈমান সে জিনিসটাই চিনে না, ঈমান জিনিসটা। সম্মানিত উপস্থিতি, আর আল্লাহ ভীতি কি, আল্লাহ ভীতি সম্পর্কে আগে জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ ভীতি কি জিনিস, কি বোঝায়, কাকে বোঝায়? আল্লাহ ভীতি শুধু আমরা জানি যে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করলেই হয়ে গেল আল্লাহ ভীতি, তা নয়। আল্লাহকে ভয় করতে হবে, এটাই ঠিক। তারপরে আল্লাহ তাআলার যত আদেশ নিষেধ রয়েছে, সেগুলো আমাদেরকে মেনে নিতে হবে। আর যেগুলো নিষেধ রয়েছে সেগুলোকে বর্জন করতে হবে, তাহলে আমরা আল্লাহ ভীতি হতে পারবো। কিন্তু আমরা যদি এখন শুধু আল্লাহকে ভয় করি,
যে আল্লাহ তাআলা আমাদের উপরে আছেন, আমাদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছেন, আমাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন, এই শুধু এতটুকু। যদি জাহান্নামের কথা মনে হয় তখন একটু ভয় লাগে, আর ইবাদত করার সময় একটু ভয় আমাদের অন্তরে জাগে না। আমরা যখন ইবাদত করি, ধরে নেন 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই নামাজের সময় আল্লাহ তাআলা বলেছেন যে আকিমুস সালাত, সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো। এখানে সালাত আদায় করার সময় আমরা কেমন করি জানেন? যে ভয় আমাদের অন্তরে নেই। আযান দিয়েছে তবুও মসজিদের লোক আসে না, মানে আল্লাহ তাআলা বলেছেন আযান হয়েছে, যত রকমের কাজ আছে সব বাতিল। আল্লাহ রাসূলও বলেছেন যত কাজ আছে সবগুলো বাতিল যখন আযান হয়ে যাবে। কারণ নামাজকে আগে প্রাধান্য দিতে হবে, কাজ পরে। আযান হয়েছে মানে নামাজের জন্য আহ্বান করা হয়েছে, এই সময়টা চলে গেলে আর আমি ফিরে পাবো না। সম্মানিত উপস্থিতি, যদি আযান দেওয়ার সাথে সাথে মসজিদে উপস্থিত হতে পারি, তাহলে আমরা আল্লাহ ও রাসূলের আইন আমরা বাস্তবায়ন করতে পারলাম। তাহলে আল্লাহকে ভয় করা হলো, আল্লাহকে নৈকট্য হাসিল করার জন্য তার যত বিধিবিধান আছে আমরা সেগুলো মানার জন্য চেষ্টা করব। তাহলে আমাদের অন্তরে আল্লাহ ভীতি আসবে, আল্লাহ ভীতি আসবে। ইমানের দুর্বলতা, ইমানের দুর্বলতা কেমন? এটা কাকে বোঝায়? কোন জিনিসটাকে বোঝায়? যে ইমানের দুর্বলতা ওই জিনিসটাকে বোঝায় যে একটা আল্লাহ তাআলা আইন দিয়েছেন, সেটা এখনই বাস্তবায়ন করতে হবে। এই মুহূর্তে আমার সময় এসে গেছে, এই সময়টাকে আমাকে বাস্তবায়ন করতে হবে, কাজে নিযুক্ত হতে হবে। কিন্তু এই সময় আমরা করি কি? করতেছি, কিছুক্ষণ পরে যাচ্ছি, কিছুক্ষণ পরে কাজটা করব। এই যে এখানে কিছুক্ষণ পরে কাজটা করব মানে কি? ইমানের ঘাটতি হয়েছে, ইমান কমে গেছে, ইমান আর অন্তরে বেশি কিছু নেই, অল্প সামান্য পরিমাণ ইমান রয়েছে। মানে কি? ওই যে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে ভয় করে, কিন্তু বিধিবিধান মানতে হবে, এখনই মানতে হবে, এখনই আযান হয়েছে, এখনই সালাত আদায় করতে হবে। যদি আমি সাথে সাথে সালাত আদায় করতে পারি, তাহলে আমাদের ইমানটা পরিপূর্ণ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষের ইমানটা বাড়ে এবং কমে কিসের মাধ্যমে? ইমানটা বাড়ে হচ্ছে ভালো কাজের মাধ্যমে। একটা সৎ কাজ কেউ করলো, তার ইমানটা বৃদ্ধি পেল, আর কেউ একটা অসৎ কাজ করলো, তার ইমানটা হ্রাস পেল, মানে কমে গেল। সম্মানিত উপস্থিতি, তাহলে ইমান বাড়ে ও কমে। বুখারী ও মুসলিমের হাদিসে এসেছে যে ইমান বাড়ে ও কমে। আল্লাহ রাসূলও প্রমাণ দিয়েছেন, আল্লাহ তাআলাও বলেছেন যে ইমান বাড়ে এবং কমে। কিন্তু আমাদের ইমানটা বাড়ে কিভাবে? ভালো কাজের মাধ্যমে। একটা সৎ কাজ, নেককারজনক কাজ, ভালো কাজ, একটা মানুষকে করিয়ে দিলেন বা কারো উপকারে আপনি আসলেন, এই কাজটার জন্য আপনার ইমানটা পরিপূর্ণ হলো, বৃদ্ধি পেল। আর যদি একটা ভালো কাজ আপনি করতে গেলেন না, ভালো কাজটাকে আপনি মনে করলেন, অবহেলা করলেন, তুচ্ছ করলেন, আপনার অন্তরে সংকীর্ণতা নিয়ে আসলেন, তাহলে মনে করবেন যে আমার ইমানটা কমে গেছে, ইমান আর নেই। যুবক যুবতীরাও মনে করবে যে আমার ইমানটা আর নেই। আল্লাহকে ভয় করে যে কোনো কাজ করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ ভীতি আমরা বুঝলাম কোনটা? সেটা হচ্ছে আল্লাহকে ভয় করার পাশাপাশি যত বিধিবিধান আছে সবগুলোকে মেনে চলতে হবে। যদি চলতে পারি, আল্লাহকে ভয় করে আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য চেষ্টা করি, তাহলে অন্তরে আল্লাহ ভীতি আসবে। এটাই হচ্ছে আল্লাহ ভীতি। আর ইমানের দুর্বলতা কি? সেটা হচ্ছে ভালো কাজের মাধ্যমে আপনি ভালো কাজ করলেন, আপনার ইমান বৃদ্ধি পেল, আর খারাপ কাজ করলেন বা একটা অন্যায় ধরনের কাজ করলেন, যেই অন্যায়টা সমাজে মেনে নিবে না মানুষ, সেই কাজটা আপনি করলেন, আপনার ইমানটা মনে করবেন যে কমে গেছে। ইমানটাকে আবার নতুন করে আনতে হবে। সম্মানিত উপস্থিতি, ইমানটা নতুন এবং পুরাতন হয়ে যায়। নতুন কেমন? যদি আপনি একটা ভালো কাজ করার সময় আকৃষ্ট হন, যেমন গত সপ্তাহে আমি একটু বলেছিলাম যে একটা মসজিদ আমাদের আসতেছে এখানে বা আসার জন্য একটা প্ল্যান নিচ্ছি। তো যখনই আমি কথাটা বললাম, সাথে সাথে 2,000, 5,000, 10,000 টাকা হয়ে গেল, চলে আসলো। 1,75,000 টাকার মতো একবারে অল্পটা চলে আসলো। এই যে দেখেন, একটা ভালো কাজ, সৎ কাজ, একটা আল্লাহর পথে কাজ, আল্লাহকে খুশি করার জন্য একটা কাজ করছি, এটা কি আমাদের ইমান বৃদ্ধি হয় নাই? অবশ্যই ইমানটা আমাদের বৃদ্ধি হয়েছে। কিন্তু এখন এই কাজটা আমরা যদি পিছনে ফেলে দেই, না টাকাটা দিবার চাইছি, কতদিনে দিব এরকম যদি মনে করি, তাহলে আপনার আমার ইমানটা কমে যাবে, ইমানটা পরিপূর্ণ থাকবে না, কারণ কমতে থাকবে। আপনার ইমানটাকে স্বচ্ছ করেছেন, মানে উন্নত করেছেন। যেমন একটা লাল শাকের জমিনে বা একটা মূলা শাকের জমিনে পানি অনেকদিন থেকে দেন নাই, হঠাৎ করে পানি দিয়েছেন, সার দিয়েছেন, ইউরিয়া সার,
দেখবেন যে 5-6 দিন পরে একবারে এমন চেহারা আসে, সেই চেহারাটা দেখবেন যে একবারে কচি ডগা শাক। সেই শাকগুলো খাইতেও টেস্ট ভালো, সব সেই জায়গাতে দিবে, সেই জায়গায় সেটা খাওয়া যাবে, এরকম মনে হবে। তো এরকম ইমানটাও মাঝে মধ্যে ওই সার দেওয়ার মতো করতে হয়, ইমানটাকে স্বচ্ছ করতে হয়, পবিত্র পানিটা ধৌত করতে হয় ইমানটাকে, কিন্তু আমরা সেটা ধৌত করতে চাই না। আমাদের অন্তর যে কলুষিত অন্তর, ময়লা অন্তর, ময়লায় থাক, পরিপূর্ণ পরিষ্কার করার জন্য আমরা চেষ্টা করি না। আমরা চেষ্টা করব যখনই যে সময় আসবে সেই সময়টা মূল্যায়ন করব। সময় এবং স্রোত তার জন্য অপেক্ষা করে না। আপনি মনে করতেছেন যে আমার সময়টা এখন না, পরবর্তীতে সময়টা আসবে, পরবর্তীতে আমি দান খয়রাত করবো, এখন আমার সময় হচ্ছে না বা আমার এখন চলছে না, যদি এরকম মনে করেন তাহলে দেখবেন যে আপনি ইমানদার হতে পারবেন না, আপনার ইমানটা একেবারে নিচে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ ভীতি ও ইমানের দুর্বলতার কারণে আজকে যুব সমাজ শান্তিতে নেই, যুব সমাজ দিনে দিনে ড্যামেজ হয়ে যাচ্ছে, ডিমোশন হয়ে যাচ্ছে, প্রমোশন হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, এরপরের পয়েন্টটা হচ্ছে যে এই সম্পর্কে আবার কোরআনের আয়াতেও এসেছে আল্লাহ ভীতি ও ইমানের দুর্বলতা সম্পর্কে। আল্লাহ তাআলা বলেন সূরা নাহলের 128 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ, যে আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদের সাথেই আছেন যারা আল্লাহকে সত্য সহকারে ভয় করে। আল্লাহ তাআলা তাদের সাথেই আছেন। আল্লাহকে ভয় করে আপনি একটা কাজ করবেন, একটা আল্লাহকে ভয় করে সামনের দিকে অগ্রসর হবেন, আল্লাহকে ভয় করে একটা টাকার অঙ্ক মসজিদ মাদ্রাসা দান করার জন্য উৎসাহিত হবেন, দেখবেন যে আল্লাহ তাআলা আপনার সাথেই আছেন। আল্লাহ তাআলা কোন পর্যায়ে, কোন ভাবে, কিভাবে আপনাকে ম্যানেজ করে দেবে, আপনাকে টাকাটা সংগ্রহ করে দেবে, আপনি নিজেও বুঝতে পারবেন না যে আমার টাকাটা কেমন করে আসে। কিন্তু আল্লাহকে ভয় করতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, এবং তাদের সাথেও আল্লাহ তাআলা আছেন যারা সৎ কর্মপরায়ণ, যারা সৎ কর্মী, যারা সৎ কাজের আদেশ এবং নিষেধ করে, ওই ব্যক্তির উপরেও, ওই ব্যক্তির সাথেও আল্লাহ তাআলা আছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের অন্তরে আল্লাহ ভীতি নিয়ে আসতে হবে, ইমানের দুর্বলতাটা কেটে দিতে হবে। যদি আমাদের আল্লাহ ভীতি না হয় আর ইমান যদি আমাদের দুর্বল হয়ে যায়, তাহলে দেখবেন যে আল্লাহকে খুশি করাইতে পারবেন না। পরকালীন জগতে, পরবর্তী কিয়ামতের ময়দানে আমি আপনি কিভাবে কি করব, সেখানে যে আমরা হায় হতাশ হয়ে যাব। কি করলাম দুনিয়াতে, যদি দুনিয়াতে একটু পরিমাণ যদি কিছু দান করতাম আল্লাহর পক্ষে, তাহলে আজকে আমি কিছু ভালো কিছু পাইতাম, এই হাসরের ময়দানে কিছু পাইতাম, আমলনামা আমার পরিপূর্ণ হতো। এই সময়ে, ওই সময়ে গিয়ে আর এখনকার সময় আর পরবর্তীকার সময় আকাশ জমিন ডিস্টেন্স। এটা একেবারে পৃথিবীর জগৎটা আছে একটা জগৎ, আবার পরকালীন জগৎটা আছে আরেকটা জগৎ। পৃথিবীটাতে চলতে গিয়ে আমরা কত যে জিহাদ করি, যুদ্ধ করি, পৃথিবীতে চলার জন্য এমনও কাজ করি, ভালো কিছু সান্ত্বনা, ভালো কিছু শান্তিতে থাকার জন্য এমনও হয়ে যায় যে ভাইয়ে ভাইয়ে ঝগড়া বিবাদ করি, ভাইয়ের জমি ভাইয়ের ছেলে খাচ্ছে, ভাইয়ের জমিতে ভাইয়ের জমি চাষ করছে, ও আবাদ করছে, আপনাকে আবাদ করতে দেয় না। দুনিয়াতে ভালো কিছু খাওয়ার জন্য, ভালো কিছু পাওয়ার জন্য, একটু আশা পোশাক, এগুলো ভালো মতো চলার জন্য আমরা যা কিছু করছি, কিন্তু এই জগৎটাই শুধু এটা রূপময় জগৎ, এটা ক্ষণিকের জগৎ, অল্প সময়ের জগৎ। এই সময়টাতে আপনি শুধু কিছুটা পাওয়ার হকদার, কিছু পেলেন, কিন্তু এই পাওয়াটা আপনি একটা 50,000 টাকা দামের গেঞ্জি কিনেছেন, বা একটা পাঞ্জাবি কিনেছেন, একটা জুব্বা কিনেছেন, একটা টুপি 50,000 টাকা দামে কিনেছেন, কিন্তু এই টুপি, এই জামা, এই টুপি, এই জামা, লুঙ্গি, এটা আপনাকে কবরে কেউ দেবে। কবরে আমরা দেখতেছি এতদিন থেকে অনেক লোক, বড় বড় ভেটাল ভেটাল লোক, নেতা, বড় বড় যেগুলো স্বর্ণের রূপার চেন ব্যবহার করত, সেগুলো মারা গেলে ওকে একটা মোবাইল যাতে আছে, ওর হাতে মোবাইলটাও তাকে দেওয়া হয়। কারণটা কি? এটা কোনো লাভ নেই, এটা দুনিয়ার জন্য, এটা রূপময় জগৎ, এটা শুধু দুনিয়ার একটা চাকচিক্যময় জিনিস, এটা আপনাকে দুনিয়ার জন্য কিছু আপনি করতেছেন, কিন্তু পরকালে এটা মোবাইল, টেলিফোন, ইয়ারফোন আর যত টিভি, ডিশ, যত রকমের নিচ্ছেন, এটা দুনিয়া, কিন্তু পরকালে একটাও থাকবে না। আপনাকে কি কবরে রেখে একটা ডিশ লাইন দিবে আর একটা মনিটর দিবে, তার ছবি দেখবেন আর ওখানে ওয়াজ শুনবেন বসে বসে, এটাও করবেন, সেখানে কোনো কিছুই থাকবে না। আপনি একাই সবসময় চিন্তা করবেন, আল্লাহ আমার হিসাবটা যে কেমন হচ্ছে, আর অন্তর খালি বলবে ইয়া নফসি ইয়া নফসি,
আফসোস, কি করলাম, দুনিয়াতে কি করে আসলাম, আজকে আমার কেউ নেই। আপনি ডাকছেন, আপনার ডাকটা দুনিয়ার মানুষ শোনে না। আপনার প্রিয়জন আপনি রেখে গেছেন দুনিয়া থেকে পরকালে, অর্থাৎ কবরে গেছেন, আপনার প্রিয়জন পাশে গিয়ে আপনার জন্য দোয়া করছে, কিন্তু আপনাকে ডাকছে, আপনি শুনতে পাচ্ছেন না, কিন্তু আপনি কি বলছেন ও শুনতে পাচ্ছে। তাহলে দেখেন ওই সময় কানগুলো মানুষের, দেখেন কবরের আযাব বা যেখানে গোপন কিছু কাজ হয়, দেখবেন যে পশু প্রাণীগুলো দেখতে পায়। পশু প্রাণীগুলো বুঝতে পারে কোথায় জিন আছে, কোথায় শয়তান আছে। পশু প্রাণীগুলো হঠাৎ করে দেখবেন ফজরের সময় আযান হলে সে চিল্লাহাল্লা করে, কুকুরগুলো মোরগ ডাকে, কি জন্য জানেন? এটার কারণ আছে, তারা দেখতে পায়, তারা জিন দেখতে পায়, শয়তান দেখতে পায়। এই জন্য আমরা ওই যখন কুকুর ডাকে, বা ঘোড়া ডাকে, এগুলো ডাকলে আমাদেরকে এই দোয়াটা বলতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই দোয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। কারণ শয়তান, বিতাড়িত শয়তান থেকে আমরা আশ্রয় যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা তো জানি না, এটা বুঝি না যে কুকুর কেন ডাকছে। কুকুর হঠাৎ তো ফজরের টাইমে চিল্লাহাল্লা করে কেন? কারণ তারা জিন এবং শয়তান দেখতে পায়, এই জন্য তারা চিল্লাহাল্লা করে। কিন্তু এই চিল্লাহাল্লা করার কারণে আল্লাহ রাসূল বলেছেন যে ওই সময় তোমরা তাউসটা পাঠ করো, অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা পাঠ করো। সম্মানিত উপস্থিতি, তাহলে সেটা বুঝলাম যে আল্লাহ ভীতি আমাদের অন্তরে থাকতে হবে। যদি আমাদের অন্তরে আল্লাহ ভীতি থাকে এবং ইমানের দুর্বলতা না হয়, তাহলে আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য চেষ্টা করব, বাকিটা আল্লাহ তাআলা দেখবেন। আমি কতটুকু চেষ্টা করলাম, আল্লাহ তাআলা সবকিছু জানেন। আল্লাহ তাআলা অন্তর্যামী, আল্লাহ তাআলা অন্তরের খবর রাখেন, আল্লাহ তাআলা সামিউল বাসীর। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহর উপর ভয় এবং ইমানের দুর্বলতা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। কারণ ইমানের দুর্বলতা, ইমানের হ্রাসতা, এটা আমাদের করা যাবে না। ইমান বাড়তি করতে হবে, ইমান বৃদ্ধি করতে হবে। ইমানটা যদি আমরা বৃদ্ধি করি ভালো কাজের মাধ্যমে, তাহলে পরকালে কিছু পাবো। 2 নম্বর, যুবক যুবতী কেন অধঃপতনে যাচ্ছে, তার 2 নম্বর পয়েন্ট হচ্ছে অশ্লীলতা ও পর্নোগ্রাফির প্রভাব। এই পয়েন্টটা চিন্তা করবেন যে অশ্লীলতা বেড়ে যাচ্ছে দিন দিন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা আরাফের 33 নম্বর আয়াতে বলেন, কুল ইন্নামা হারামা রাব্বুল ফাওয়াহিশা মা যাহরা মিনহা। যে আল্লাহ তাআলা বলেন, হে নবী তুমি বলে দাও, তোমার রব ফাহিশা কাজকে হারাম করে দিয়েছেন, অশ্লীলতা কাজটাকে হারাম করে দিয়েছেন। যেটা অশ্লীল, বেহায়াপনা, এই অশ্লীল কাজটাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। মা যাহরা মিনহা, সেটা হতে পারে গোপনে অথবা প্রকাশ্যে। আপনার অশ্লীল কাজটা গোপনে হতে পারে, প্রকাশ্য হতে পারে, কিন্তু এটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন যে অশ্লীলতা করা যাবে না। কিন্তু আমরা কোথায় কাজে কত সময় কত ব্যবহার করে চলি। মানুষের সঙ্গে কথা বললে একটা অশ্লীল কথা হঠাৎ করে বের করে ফেলি, কিন্তু এই অশ্লীল কথার কতটুকু পাপ হচ্ছে, এটা যদি আমরা ওজন করতে পারতাম, তাহলে জীবনে আমরা অশ্লীল কথা বলতে পারতাম, বলার জন্য চেষ্টা করতাম না। যদি কেউ বলার জন্য চেষ্টা করতো, তার মুখটা চিপে ধরতো আগে, তার জিহ্বাটা টানে তওবা তওবা আস্তাগফিরুল্লাহ পাঠ করতো, শুধু ফাহিশা কথাটা বলার জন্য। আমরা অনেক সময় দেখি বন্ধু বান্ধবে গল্প করি, যুবক যুবতী গল্প করতেছে, কত সময় ফাহিশা কথা, অশ্লীল কথা চলে আসতেছে, কিন্তু আমরা এটাকে বর্জন করার জন্য চেষ্টা করি না, মুখে হাতও দেয় না, তওবা ইস্তিগফার সেটা পাঠ করার সময় পাই না। সম্মানিত উপস্থিতি, আমরা চিন্তা করব যে এই যে আমাদের এই যে অশ্লীলতাটা, এটা আমাদের মাঝ থেকে এটা সরাই দিতে হবে। অশ্লীলতা রাখা যাবে না। কাউকে বেহায়া কথাবার্তা বলে আপনি ছেড়ে দিবেন, আপনি আর উনি হাসাহাসি করে চলে গেল সময়টা, কিন্তু এই সময়টা একদিন চিন্তা করবেন যে আমার ওই সময়টা আমি এই অশ্লীল কথাটা বললাম কেন, এই অশ্লীল কথার জন্য আজকে আমাকে এভাবে জাহান্নামের আগুনে কাটতে হচ্ছে। আজকে যদি অশ্লীল কথাটা না বলতাম, তাহলে আজকে আমার এই পরিণতি হতো না। তাহলে অশ্লীল কথা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আরেকটা বিষয় এখানে আছে, পর্নোগ্রাফির প্রভাব। যারা বয়স্ক মানুষ আছেন এখানে, হয়তো আপনারা একটু কম বুঝবেন, তবে বুঝবেন বেশি। হয়তো উপস্থিত আপনারা কিছু বুঝবেন না। এটা পর্নোগ্রাফি এমন একটা এসেছে মোবাইলে, ইন্টারনেটে, এমন একটা সফটওয়্যার এসেছে, এই সফটওয়্যারটার কারণে যুবক সমাজ, যুবতী সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আমি প্রথমে বলেছিলাম যে যুবকের গোস্তে নাই, যুবকের গালে আর গোস্ত নেই, যুবকের হাতে পায়ে পিছনে সামনে পেটে কোনো গোস্ত থাকে না। কারণটা কি?
কোনো মহিলা দেখবেন যে যখন ছোট থেকে বড় হয় তখন স্বাস্থ্য ভালোই ছিল, যখনই 11 থেকে 12 বছর বা 15 বছরে পা দিয়েছে তখন দেখা গেল যে ওই মেয়ের কোনো গালে গোস্ত থাকে না, একেবারে চিকন হয়ে যাচ্ছে। এটার কারণটা কি? এটা হচ্ছে একটা পর্নোগ্রাফির প্রভাব পড়ে গেছে তার মধ্যে। পর্নোগ্রাফির প্রভাব হচ্ছে সেটা হচ্ছে মানুষের যৌন উত্তেজনা বাড়ায়, সেটা হচ্ছে মানুষকে খারাপের দিকে আকৃষ্ট করে, সব সময় উলঙ্গ থাকার চেষ্টা করে, সব সময় চেষ্টা করে যে আমি মনে হয় ভালো কিছু করছি, কিন্তু আসলে এটার জন্য অনেক দেখবেন যে পুরুষ নারী দেখবেন যে তাদের সমাজে এমন অবস্থা হয়েছে যে মুখ ফুটে কিছু বলতে পারে না বা কিছু সইতে পারে না, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ। কারণটা কি? এটার কারণটা হচ্ছে যে একটা সময় সে বিয়ে করেছে, এই সময়টা পর্নোগ্রাফির প্রভাব ফেলেছে, অন্তরের মধ্যে কুচিন্তা খারাপ চিন্তা নিয়ে এসেছে, তাই আজকে অধঃপতন। তাই তার স্ত্রী থাকে না, অথবা স্ত্রী থাকে তার স্বামী থাকে না, স্বামী থাকে স্ত্রী থাকে না, এইভাবে তাদের কলহ দ্বন্দ্ব সমাজের মধ্যে লেগে থাকে। কিন্তু আমরা বুঝতে পারতেছি ঠিকই, কিন্তু বুঝার পরেও সেটা আমরা শুধরানোর চেষ্টা করি না। যুবক ভাইরা, আপনারা চেষ্টা করবেন সেই সফটওয়্যার অন্তর থেকে ডিলিট করে দিয়ে মোবাইলে ডিলিট করবেন, কারণ আপনি অন্তরের মধ্যে ঈমান নিয়ে আসবেন। ঈমান নামক বস্তুটা কিনতে পাওয়া যায় না, যদি বাজারে কিনা যেত তাহলে ঈমান নামক বস্তুটা বড় বড় মানুষেরা ওরা কিনে নিত, আর ঈমান নামক বস্তুটা যদি কিনাই যেত তাহলে নমরুদ, ফিরআউন, হামান, কারুন সেগুলো সম্পূর্ণ সম্পদটা শেষ বয়সে দিয়ে তার ঈমান নামক বস্তুটা কিনে নিয়ে অন্তরে সেট করে নিত। কিন্তু ঈমান নামক বস্তুটা কেউ কিনতে পারে না। ঈমানটা হচ্ছে আত্মপর্যালোচনা, আপনার মনটাই পরিচালনা করবেন, আপনার অন্তরটাই সবকিছু। আল্লাহ তাআলা এই ঈমান নামক বস্তুটার জন্য কোনো সময় বলেন নাই যে আমি আল্লাহ তোমাকে ঈমান দিতে চাচ্ছি, তুমি আমাকে 5 বিঘা সম্পত্তি লিখে দাও, এরকম কোনো প্রমাণ নেই। কিন্তু আল্লাহ তাআলা এই কথা বলেছেন যে আমি পরীক্ষা করে মানুষকে ঈমান দিয়ে এবং ঈমান নিয়ে, কারণ মানুষকে অনেক সময় সম্পদ আল্লাহ তাআলা দিয়ে দেন, এই সম্পদ দেওয়ার পরে দেখা গেল যে সম্পদটা আর ঠিক মতো ব্যয় হচ্ছে না, এই সম্পদটা বাজে কাজে ব্যয় হচ্ছে, তখন আল্লাহ তাআলা তার সম্পদের মধ্যে, তার অর্থের মধ্যে নিয়ামত, বরকত, রহমত তিনি উঠিয়ে নেন। এই জন্য দেখবেন যে কতগুলো মানুষের এক সময় দেখবেন সম্পদ 50 বিঘা সম্পত্তিও ছিল, আর শেষ বয়সে দেখা গেল যখন একটু বয়স্ক হয়ে গেছে তখন মানুষের বাড়িতে চায়ও ভাত পায় না। এরকম ইতিহাস অনেক রয়েছে। সম্মানিত উপস্থিতি, কারণ হচ্ছে ঈমান বৃদ্ধি আবার ঈমান কমে যাওয়া, ঈমান বৃদ্ধি হওয়া, ঈমান হ্রাস পাওয়া, এটা ঈমান বাড়ে এবং কমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত উপস্থিতি, তাই আমি যুবক ভাইদের এবং যুবতী বোনদেরকে বলতে চাই যে আপনারা যারা টাচ ফোন ব্যবহার করেন, এই টাচ ফোন থেকে বিরত থাকবেন। এমনকি আমরা যারা পরিবারের মধ্যে একজন মাথা রয়েছি বা বাবা মা রয়েছেন, অন্তপক্ষে রাত্রিটার মধ্যে মোবাইলটা আপনার হাতে রাখার দরকার। আপনার একটা মেয়ে থাকতে পারে, এই মেয়েটাকে আপনি হাতে একটা মোবাইল দিবেন না, টাচ ফোন দিবেন না, কারণ টাচ ফোনটা বর্তমান ভালো কাজেও ব্যয় হয়, খারাপ কাজেও ব্যয় হয়। ইন্টারনেটের জামানা, ইন্টারনেট, টেলিফোন, টেলিযোগের জামানা, কখন কি আসে। মোবাইলটা যদি খুলেন, ইউটিউবে ঢুকবেন, সেখানে দেখবেন যে একটা ভালো একটা ওয়াজ মাহফিল এসেছে, ওয়াজ মাহফিল শুনছেন, হঠাৎ করে একটা ধাম তো চলে আসলো, একটা এমন একটা উলঙ্গ ছিল, আপনি না দেখে আর পাচ্ছেন না। সম্মানিত উপস্থিতি, মোবাইলটা যেমন ভালো তেমন খারাপ, আপনার ভালোর জায়গায় খারাপ ঢুকিয়ে দিয়েছে। কারণ আপনার এই মোবাইলটা আপনি টাকা দিয়ে কিনছেন, এই টাকা দিয়ে কিনে আপনার অন্তরে পাপ জমছে, আপনি টাকা দিয়ে কিনছেন, তারপর আপনি পাপ ক্রয় করছেন, আপনি তো বুঝতেছেন না, আমি বুঝতেছি না। সম্মানিত উপস্থিতি, যারা আমরা যুবক ভাইয়েরা এবং যুবতী বোনগুলো যে মোবাইল টাচ ফোনগুলো ব্যবহার করি, ওই যে পর্নোগ্রাফিক যেগুলো আসে, এগুলো থেকে আমরা বিরত থাকবো। যখন এই খারাপ ছবি দেখবো, সবগুলোকে উপরে উঠিয়ে দেওয়ার চেষ্টা করবো, কারণ এই পর্নোগ্রাফির জন্য মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে, শরীরে গোস্ত থাকে না, কারণ তাদের যৌন চাহিদাটা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু বৃদ্ধি পাওয়ার পরেও দেখবেন যে তাদের একটা পুরুষত্ব নষ্ট হয়ে যাচ্ছে, নারীত্ব নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু অনেক নারী আছে, নারীরা বিবাহে বসতে চায় না, অনেক পুরুষ আছে বয়স পাকে যাচ্ছে কিন্তু তারা বিবাহে বসতে চায় না। কারণটা কি? তাদের সময়টা নষ্ট করে ফেলেছে, তাদের যে কল কবজা রয়েছে সব নষ্ট করে ফেলেছে। এই জন্য তাদের আর
ওরকম উৎসাহ জাগে না যে আমি একটা পবিত্র কাজ করব, পবিত্র সংসার করব। এই সংসারে তাদের অন্তরে কিছু ভালো করবে না। সম্মানিত উপস্থিতি, তাই এগুলো থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। 3 নম্বর, বন্ধু মহলের খারাপ প্রভাব। আমাদের যুবক সমাজ এবং যুবতী সমাজের বন্ধু বান্ধবের যে প্রভাবটা এসেছে, এটা একটা খারাপ সমাজ, খারাপ সময় এসেছে। সম্মানিত উপস্থিতি, তো আমরা আল্লাহ তাআলা বলেন যে বন্ধু বান্ধব সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে সেদিন মানুষ হায় হায় করবে, আফসোস করবে। হ্যাঁ, আফসোস, আমার আফসোস হয় আজকে যদি আমি ওই মানুষটার সাথে, ওই লোকটার সাথে আমি বন্ধুত্ব না করতাম, ওই মহিলাটার সাথে আমি যদি বান্ধবী না হতাম, বান্ধবী হিসাবে না গ্রহণ করতাম, তাহলে আজকে আমার কতই না ভালো হতো। সম্মানিত উপস্থিতি, সেদিন আফসোস করে কোনো লাভ নেই। কিন্তু আমরা এখন বন্ধু বান্ধব, এমন মানুষকে, এমন ছেলেকে আমরা বন্ধু বানাচ্ছি, এমন মেয়েকে আমরা বান্ধবী বানাচ্ছি, যেই ছেলের মধ্যে কোনো ঈমান আমল সম্পর্কে কোনো কিছুই নেই, সে ইবাদত করে না, এমনকি শুক্রবারে মসজিদেও আসে না, আর অন্তরে শুধু খারাপ প্রভাব, মানুষকে ঠকানোর জন্য চেষ্টা করে, মানুষকে বিপদে ফেলার জন্য চেষ্টা করে। ওই বন্ধু বান্ধবগুলো শুধু আমরা চেষ্টা করি তাদেরকে গ্রহণ করা। আমরা বন্ধু বান্ধব কোনগুলো সংগ্রহ করি? যেই বন্ধু বান্ধবগুলোর টাকা পয়সা একটু রয়েছে, ওই বন্ধু বান্ধবগুলোকে একটু কাছে টানার জন্য চেষ্টা করি। কিন্তু কাছে টানে তো আমরা মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি, পাপের দিকে ঠেলে দিচ্ছে আমাদের জীবনটা। কিন্তু আমরা আজকে উপস্থিত শুধু টাকা পয়সাটা তার দেখলাম, বন্ধু বান্ধবের টাকা পয়সাটা শুধু দেখলাম, কিন্তু এটা চিন্তা করলাম না যে এই বন্ধুটার কাছে আমি কি পাবো, এই বান্ধবীটার কাছে আমি কি পাবো। যদি এরকম চিন্তা ভাবনা করেন আর আল্লাহকে ভয় করেন যে আল্লাহ, আমি যেই বন্ধুটার সাথে চলছি এই বন্ধুটা আমার মতো হবে কিনা, আমি যেমন 5 ওয়াক্ত নামাজ পড়ি আমার বন্ধুটা হয় কিনা 5 ওয়াক্ত নামাজি। আপনারা বন্ধু করতে পারেন ক্ষণিকের জন্য। কেমন? যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আপনি একটা বন্ধু করলেন, বন্ধু হঠাৎ করে নিলেন যে ভাই আমি আপনার কাছে আমি বন্ধুত্ব করলাম, আজকে থেকে আপনি আমার প্রাণ প্রিয় বন্ধু। তবে ভাই আজকে থেকে আমি একটা কথা বলতে চাই, তোমার সাথে বন্ধুত্ব আমি রাখবো, তবে আজকে থেকে আমি যেমন নামাজি তোমার কোন নামাজি হতে হবে। দেখবেন যে ওই বন্ধু আপনার পাশে থাকবে না, আপনার বন্ধুত্ব কাটা যাবে। আপনি ফজরের সময় মিস কল দিবেন আর কল দিবেন, ভাই আসো ফজরের নামাজ পড়ি, আমি নামাজ পড়তেছি, আপনি আসেন নামাজ পড়েন। ও বলবে যে ভাই আমার কই রাত্রে বেশি রাত্রে ঘুমাইছি তো, এই জন্য আমার ঘুম থেকে চেতন হচ্ছি না, আমার চোখগুলো খুলে না, আমি যাইতে পারবো না ভাই। কারণ সে আসবে কি করে? কারণ ওর তো জীবনটা শেষ করে দিচ্ছে রাত্রে, গভীর রাত্রে ল্যাপের ভিতর। এই যে শীতের দিন আসতেছে, ল্যাপের ভিতর কত কি দেখা হবে, কত এখানে খেলাধুলা রয়েছে, সব কিছুই রয়েছে এই মোবাইলটার মধ্যে। এই জন্য মোবাইলটা রাতের মধ্যে অন্তপক্ষে যুবক যারা ছোট উঠতি বয়স, এদের কাছ থেকে মোবাইলটা রেখে দিতে হবে। তাহলে আপনি দায়িত্ববান পুরুষ পরিবারের মধ্যে থাকবেন। এইভাবে যদি একজন মেয়ে মানুষের কাছে মোবাইল থাকে, তাহলে তার মাকে সংগ্রহ করে নিতে হবে। এই মোবাইলটা রাত্রে দেওয়া যাবে না, আমার মেয়ে নষ্ট হয়ে যাবে, আমি এটা চাই না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে এইগুলো থেকে বিরত থাকতে হবে। বন্ধু মহল যাকে বন্ধুত্ব বাড়াবো তার গুণ দেখতে হবে, সে ন্যায় পরায়ণ কিনা, সে ইবাদত বন্দেগী করে কিনা, তার আমল আখলাক কেমন, তার চরিত্র কেমন, রাস্তাঘাটে চললে সে কি আচরণ করে, মানুষকে সালাম কালাম করে কিনা, তার সালামের জবাবকে দেয় কিনা, অহংকার করে চলে কিনা, আর দেখবেন যে পরার যে প্যান্টটা আছে প্যান্টটা পায়ের নিচে পড়ে গেছে নাকি, সেটাও দেখতে হবে। আপনি বন্ধু নির্বাচন করবেন, সেভাবে বন্ধু নির্বাচন করতে হবে। এই জন্য শেখ সাদি একটা কথা বলেছেন যে চরিত্রবান বন্ধু ছাড়া বন্ধু বাছাই করবে না, আর অসৎ চরিত্র বন্ধু নিয়ে এদিক সেদিক করবে না। সম্মানিত উপস্থিতি, চরিত্রবান বন্ধুর সাথে আপনারা বন্ধুত্ব করবেন, আর যা অসৎ চরিত্রের মানুষ তাদের সাথে বন্ধুত্ব আমার নেই। আপনি দেখবেন যে দিনের পথে যে আছে, দিনকে অনুসরণ করে, আল্লাহকে ভয় করে, আল্লাহর প্রতি আকৃষ্ট হয়, ওই মানুষটার সাথে আপনারা বন্ধুত্ব করবেন। আর ওই মানুষগুলো, ওই মেয়েদের সাথে আপনারা বন্ধু বান্ধব, যারা মেয়ে মানুষ আছে মেয়েরা ওই বান্ধবীর সাথে চলাফেরা করবে। আর যদি কতগুলো মেয়ে মানুষ আছে, এরা আবার কেমন, ওদের কোয়ালিটি আছে, মহিলাদের আবার কোয়ালিটি আছে। কেমন? এক ধরনের কোয়ালিটি আছে যে এক মহিলা আরেক মহিলার কথা বলা বলি, এটা ওর ভালো স্বভাব, মানে ও মনে করে যে আমার ভালো স্বভাব। কারণ একজনের কথা আরেকজনের কাছে বলে বেড়ানো মানে কূটনীতি করা, চুগলখড়ি করা। এই চুগলখড়ি করা বান্ধবীর সাথে আপনারা করবেন না। আর
দেখবেন যে যারা যুবক শ্রেণী আছে, এই যুবক শ্রেণী আমরা চেষ্টা করবো যে আমি যে কথাটা বলবো এই কথাটা সে আটকে রাখতে পারবে কিনা। সেটা আমি বিশ্বাসের কথা একজনকে বলবো, একজন বন্ধু নির্বাচন করেছি, এই বন্ধু নির্বাচন, ওই বন্ধুটা আমার কথাটা ওয়েটে ওজন দিয়ে সে থাকতে পারবে কিনা, মানুষের কাছে বলবে কিনা কি, এবং বলবে যদি বলে তাহলে ওই বন্ধু দরকার নেই। কারণ এক সময় দেখবেন যে আপনার পরিবারের কথা সে বাইরে প্রচার করতেছে, আপনার গোপন কথা আপনার প্রচার করে দিবে, তাহলে ওই বন্ধু দরকার নেই। বন্ধুত্ব করতে হবে সেই ন্যায় নীতিবান, আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে ভয় করে এবং তার সাথে ইবাদত বন্দেগী করে, ওই বন্ধুটা আপনারা সংগ্রহ করবেন। তাহলে আপনি বন্ধুত্ব মানে সঠিক বন্ধু পেয়ে যাবেন। আর যদি না করেন তাহলে দেখবেন বেঠিক আপনার পরিবারও একদিন অশান্তি সৃষ্টি করবে। ওই বন্ধু আপনাকে রহস্য করার জন্য, আপনি বন্ধুত্ব করেছেন, ওই বন্ধু আপনাকে রহস্য করার জন্য বলবে যে আজকে তোমার বউ ওনার সাথে কথা বলেছিল, কি হাসাহাসি দিয়ে কথা বলছিল। এই কথাটা বলার কারণে এই যে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যাবে, দেখবে যে দ্বন্দ্ব এমন পর্যায়ে শুরু হয়ে যাবে শেষ পর্যন্ত তারা একেবারে তালাক দেওয়ার মতো হয়ে গেল। এক তালাক, দুই তালাক, একদিনে 5 তালাক দিয়ে দিচ্ছে। আমার চোখে ধরা পড়েছে, আমি যখন ঢাকায় থাকতাম তখন এক পুরুষ একদিনে শুধু একটা ছেলের সাথে কথা বলে নাই, কিন্তু আরো জন বন্ধু আসে বলছে কি আপনার বউটা আজকে ওখানে দেখলাম দোকানের সাথে হাসাহাসি করতেছে। এটা বলার কারণে বাড়িতে এসে কে ধুমধারাক্কা মারামারি একেবারে শুরু হয়ে গেল। একবারে 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 52 তালাক দিয়েছে। সন্ধ্যার সময় আসে না আমার বলতেছে ভাই ওই আমি একটা ভুল করে ফেলেছি। কি এখন ভুল করে ফেলেছে? যে আমি 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 52 তালাক দিয়ে ফেলেছি। এখন কি করার বুদ্ধি, যে 52 তালাক হয়ে গেছে, এখন আপনি কি করবেন? এখন তো কিছু করার নেই। তখন বলতেছে ভাই কোনো বুদ্ধি আছে নাকি, বাইর করেন। আমি বললাম যে বুদ্ধি কি, এটার বুদ্ধি আর কি, আপনি তো 52 তালাক দিয়ে দিচ্ছেন, এখানে তো 3 তালাক হয়ে গেছে, আপনি এখন কি করবেন? যে হিল্লা দেওয়া, বাবা হিল্লা দেওয়া হারাম, সেই জিনিসটা আবার টানে নিয়েছে ওরা অন্য সমাজের মানুষ। হিল্লা দিতে হবে। হিল্লা কি জিনিস? হারাম। কারণ একজনের বউ আরেকজনের কাছে বিয়ে দিতে হবে, ও আবার ওই দিকে তালাক দিবে, তারপর সে তাকে বিয়ে করতে হবে। এটা আবার কোন যুক্তি আসলো? না, এটা করা যাবে না। কারণ তালাক যদি একদিনের মধ্যে যদি 50 বার তালাক দেয় বা 100 বার, 1000 বার তালাক দেয়, ওই একদিনের মধ্যে ওই একটা তালাক দিন কি 2-3টা দিন একদিনে হয় নাকি? দিন তো একটাকে আপনাকে হিসাব করতে হবে যে আজকে 1 তালাক দেওয়া হলো, তার পরের মাসে তখন ইদ্যত হয়ে যাবে বা তার ঋতু আসবে, এই ঋতুর সময় আর তালাক দিতে হবে, তার পরের মাসে আর একটা তালাক দিতে হবে। এইভাবে 3 স্তর আছে, 3 মাসে 3 তালাক দেবেন, তারপরে 52 তালাক দেবেন। এর আগে তো তালাক হবে না। তখন ওই মানুষটাকে আমি বুঝাই দিচ্ছিলাম, ভাই আপনি তো তালাক দিয়ে দিচ্ছেন 1 তালাকে, আজকে আপনার 1 তালাক হয়েছে, তবে আপনি রাজায়াত করতে পারবেন, ফিরায় নিতে পারবেন, তবে এটা আপনাকে কিছু কাফারা দিয়ে বা ভুলের কিছু প্রাচুর্য করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে এরকম করে নিতে পারে, আবার ফিরায় নিতে পারবে, কোনো সমস্যা নেই। বলছে যে ভাই আপনি বাঁচাই নেই। তবে আমি আরো হুজুরের কাছে গিয়েছিলাম, তো বলছে যে আপনার তালাক হয়ে গেছে, আপনাকে হিল্লা দিতে হবে। তখন আমি বললাম যে হিল্লা কাকে দিবেন? এখন যেই মানুষটার কাছে হিল্লা দিবেন, ওই মানুষটা যদি রাতের মধ্যে বলে যে না আমি আর বউ ছেড়ে দেবো না, আমি বিয়ে করছি, কারণ সে তো বিয়ে করছে, ওর বিয়ে করা বউ, এখন ও কি আবার ওইখানে রাতের মধ্যে তালাক দেয়? দিবে না। কিন্তু সমাজে এই যে খারাপ একটা প্রভাব, এটা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। বুঝতে হবে একদিনে তালাক দেওয়া ওটা তালাক হবে না, ওটা 1 তালাকে হবে। একদিনে 3 তালাক দেওয়া এটা জায়েজ নয়, এটা করা যাবে না। 3 মাসে 3 তালাক দিয়ে তারপরে 52 তালাক হবে, এর আগে নয়। অনেকে না বুঝে ঠকায় পড়ে যায়, কি করলাম না। সম্মানিত উপস্থিতি, তো এই জন্য বন্ধুর সাথে এমন বন্ধু সংগ্রহ করব, যেই বন্ধু সংসারে অশান্তি সৃষ্টি করবে না, ওই বন্ধু সংগ্রহ করব। আর এমন বন্ধুর সাথে সঙ্গ দিচ্ছি, সেই বন্ধু এমন বন্ধু যে কোথায় কোথায় প্যাঁচ, নারীর প্যাঁচ, পুরুষের প্যাঁচ, সব প্যাঁচ গুলো একবারে জুলাপির প্যাঁচ দিয়ে আপনার সংসারে একবারে তছনছ করে ওই বন্ধু আপনার দরকার নেই, আমারও দরকার নেই, ওই বন্ধু লাগবে না। আর সব সময় চিন্তা করবেন, চেষ্টা করবেন যে বাড়ির মধ্যে কোনো বন্ধু টানে নিয়ে আসবেন। যতই অন্তরঙ্গ বন্ধু হোক, আপনার বিশ্বাসের হোক, আপনি যে একটা বন্ধুকে সংগ্রহ করেছেন, সেই বন্ধুটাকে আপনি হাতে একটা কোরআন দিবেন, দেওয়ার পরেও বলবেন যে ভাই আমি আপনাকে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি, কোনো খারাপ ঘটনা যাতে না ঘটে। কিন্তু ওই বন্ধু বাড়িতে গিয়ে কি করবে জানেন? শয়তান ওই জায়গায় বেশি লালন করে, শয়তান ওই সময় ক্লিক বাজাবে, এই
এই একবার না ওই কোরআনটা ধরছে, তাতে কি হয়েছে, সমস্যা নেই, চালাই যাবে। এক কথা, পরিবারের মধ্যে ধ্বংস সৃষ্টি করবে, পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি করবে। দেখবেন যেখানে একটা পর পুরুষ আর একটা পর নারী এক জায়গায় একত্রিত হয়, সেখানে শয়তানের প্রভাবটা বেশি হবে। তো শয়তান সব সময় চিন্তা করে যে আমি জয়ী হতে পারবো কোন সময়, সেই সময় জয়ী হব যখন একজন নারী এবং পুরুষের বিবাহ হয়েছে, বিবাহটা আমি বিচ্ছেদ করে দিয়েছি ঝগড়ার মাধ্যমে, আমি এই সময় আমি জয়ী। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে জয়ী হতে হলে আমাদেরকে এমন ভাবে শয়তানের প্ররোচনা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। কারণ শয়তানের প্ররোচনা আসে কোন জায়গায়, মানুষ রূপে শয়তান হয়, শয়তান আবার মানুষের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে দেয়। এই বন্ধুর দরকার নেই। আপনারা বন্ধুত্ব তৈরি করবেন, ন্যায় নীতিবান, তাকে বন্ধু হিসেবে রাখবেন। আপনি বাইরের ঘর করবেন, বাইরে ঘর বন্ধু আসে থাকতে পারে। আগের মানুষ একটা ওই ঘরের সাইডে একটা ওই ঘর তৈরি করে রাখে, ওটা বলে কি, কাছারি ঘর বলে। কাছারি ঘর তৈরি করতো আগের মানুষ। কিন্তু এখনকার এমন ডিজিটাল যুগ, একবার যেই বন্ধু আসতেছে ওই বন্ধু ভিতরে চলে যাচ্ছে। এই বন্ধু বন্ধু কোনো সমস্যা নেই, বন্ধু আসেন ঘরে। কত নারীদেরও বন্ধু রয়েছে, নারীরাও বলতেছে এটা আমার বন্ধু, তো ওই অনেক জায়গায় এক জায়গায় চাকরি করছিলাম, এক জায়গায় আমরা খাওয়া দাওয়া করছিলাম, ওই জন্য আসছে, আসেন বন্ধু ঘরে আসেন। এই ঘরে আসতেছে, স্বামী এদিক চোখ পাকাচ্ছে, তাও কথা শুনছে না। যখন বন্ধু এদিক সেদিক করে সে চলে গেল, আবার দুইজনের মধ্যে বিভেদ শুরু হলো। তুমি এই অপর পুরুষটাকে কেন নিয়ে আসলে? যদি স্বামীটা বলে যে এই অপর পুরুষটা তুমি কেন নিয়ে আসলে, জানছি দাদি কি হয়েছে, ওটা আবার তোর কি করলে, মাথাটা কি খাইল নাকি? কিন্তু মাথাটা খাইল নয়, ও যে ধ্বংসের একটা গোড়া, ও যে সৃষ্টি হয়েছে। আজকে নতুন নিয়ে আসছে, নতুন কিছু ক্লিক লাগাই চলে গেছে, আবার পরে আরেকদিন আবার আসবে। বন্ধুর বউটা বলে শুনবে, বন্ধুর বউটাকে আর একটু কথা বলে আসি, বন্ধু কোথায় আছো? যে অফিসে আছি। ও বন্ধু ঠিক আছে। এই বন্ধু ফোনে শুনছে যে অফিসে আছে, আবার ওই বন্ধু চলে আসছে বাড়িতে, ভাবি ভাই কি বাড়িতে আছে? নাই। ও আসতে পারে কি? আসেন আসেন, আপনার ভাই নাই তাতে কি হয়েছে, বন্ধু নাই তাতে কি হয়েছে, আমরা কি নাই? গল্প। এই বন্ধু আবার ফিরে আসবে, এরকম করতে করতে বসলে বসতে দেখবে যে বন্ধু বন্ধুর বউকে নিয়ে উধাও নাই। সম্মানিত, এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে। বন্ধু আমরা নির্বাচন করব ওই বন্ধু, যে বন্ধু ক্ষতি করবে না, যে বন্ধু আল্লাহর ভয় আছে, ওই বন্ধুটাকে দেখবেন যে বন্ধুটা কেমন, যে বন্ধুকে বাড়িতে নিয়ে যেতে যাচ্ছেন, কিন্তু ওই বন্ধু বলছেন না আমি আপনার বাড়িতে যাবো না। কেন? আমি আপনার বাড়িতে যাবো কেন? ভিতরে যাবো না, আমাকে বাইরে বসার জন্য ব্যবস্থা করে দেন, একটা চেয়ার বাইরেই দেন, বাইরে আমি বসবো। আপনার কি কথা আছে বা আমি কি কথা বলতে আসছি আপনাকে, বাইরে কথা হবে ভাই, ভিতরে যাবো না। কারণ ভিতরে হচ্ছে পর্দার জায়গা, মা বোনেরা পর্দায় থাকবে, ভিতরে কি কোন অবস্থা থাকবে ওটা মা বোনদের ব্যাপার। কিন্তু আমরা যদি এখন পুরুষ হয়ে যদি আমরা সালামও না দেই, আর বাইরে একবার গরু ঘরে দোয়া যাচ্ছি, এক পাশে তারা বিক্রি করার পর বাইরে যাচ্ছে, এরকম করা দরকার। সম্মানিত উপস্থিতি, সবসময় চিন্তা করবেন যে বাড়ির সামনে দরজা থাকবে, এই কাজটা করবেন। বাড়িতে অপর পুরুষ যাতে ভিতরে ঢুকতে না পারে, এটা বন্ধ করেন। দেখবেন যে পাপ কাজ থেকে অনেকটা বিরত হয়ে আছেন। আবার এরকম খারাপ প্রভাব আপনার মধ্যে আসবে না, আপনার সংসারে অশান্তিও হবে না। 4 নম্বর হচ্ছে যে অভিভাবকের অবহেলা। আজকে যুবক সমাজ নষ্ট হয়ে যাচ্ছে অভিভাবকের অবহেলার কারণে। কেমন যুবক যুবতী নষ্ট হচ্ছে? কিভাবে? যুবক এরা পড়াশোনার সময়, এই সময় আমরা করি কি, অভিভাবক গুলো যেমন চলছি, ওই ছেলে সন্তানও সেইভাবে চলছে। ও অধপতন হচ্ছে কি কারণে? কারণ তার পড়াশোনার মান ভালো নেই। দেখবেন যে আগের মানুষ এত সুন্দর করে পড়াশোনা করতো, আগের যদি মেট্রিক পাস থাকে, আর এখনকার মাস্টার্স ডিগ্রি, এমনকি যদি তারা একেবারে পুরো একটা ডিগ্রি নিয়ে আসে বাইরের দেশ থেকে, তারপরে ওই মেট্রিক পাসের কাছে মানে থাকবে না, এরকম হয়ে যায়। তো কেন? এটার কারণ হচ্ছে তারা এই অভিভাবক আমাদের সমস্যা। অভিভাবকগুলো ভালো মতো তদারকি করি না, ভালো মতো দেখি না ছেলে সন্তান পড়ে কিনা, সন্ধ্যার পরে পড়তে বসে কিনা, ফজরের পরে পড়তে বসে কিনা, নামাজ পড়ছে কিনা, তার রোজা সিয়াম কিছু পালন করছে কিনা, এইগুলোর দিকে যদি আমরা খেয়াল না করি, আমরা অভিভাবক হয়ে লাভটা কি? এই অভিভাবকগুলোকে আমাদেরকে জিজ্ঞাসা করবে। আমি তো প্রত্যেক শুক্রবারে এই কথাই বলি, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতি, যে প্রত্যেকে দায়িত্ববান, দায়িত্ব সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবে আপনার ছেলে সন্তান কোথায় গিয়েছে।
এখন আর দায়িত্ব সম্পর্কে আমরা বেখেয়াল, কারণ এখন আমরা করি কি, নিজেও যায় দোকানের পাশে বসি, আর বাইরের দেশের মানুষ, বাইরের দেশের মহিলা মানুষ খেলতেছে, ফুটবল টুর্নামেন্ট ছাড়ছে, আর কত শর্ট প্যান্ট পায়জামা পরে আসছে, আর ওই নারীদেরকে নিজের বাপও দেখেছে এইভাবে টিভির দিকে, তার ছেলে সন্তানও দেখেছে এইভাবে টিভির দিকে, ছেলে আর বাপ এক জায়গায় বসে সুন্দর করে দেখে আছে। একটা বাইরের নারী, উলঙ্গ নারী, এই নারীকে আপনি দেখলেন কেন? আপনি পুরুষ হয়ে, আপনি দায়িত্ববান পুরুষ হয়ে, আপনি দায়িত্ববান বাবা হয়ে আপনি ওই দোকানের আড্ডায় থাকলেন কেন? আপনার ছেলে সন্তান সেখানে কেন যায়? আপনি ছেলে সন্তান মানুষ করবেন, আপনি তো ধ্বংসের কারণ। কারণ আপনি যদি ছাতাটা ঝুলায় রাখতেন ঘরের মধ্যে, যে আমার ছাতাটা এখানে থাকলো, কোনো ছেলে, আমার 5টা 6টা ছেলে বা 7টাই ছেলে বা একটাই ছেলে, এই ছেলেটাকে আমি ওই রকম না, সন্ধ্যার পরে আমি কোনো দোকানে আড্ডা মারতে দেই, তার স্কুলে আড্ডা মারতে দেই, আমি কোনো সময়ের জন্য দেবো না, ফজরের পরে তাকে ডাকে দেবো, ফজরের নামাজ পড়ার জন্য তাকে দেবো। যদি এরকম দায়িত্ববান নিয়ে আপনি থাকতে পারেন, তাহলে দেখবেন যে আপনার ছেলে সন্তানও ভালো আছে, আপনিও ভালো আছেন। পরকালে কিয়ামতের ময়দানে আপনার জবাব আপনি সরাসরি পরিষ্কার করে দিতে পারবেন যে আমি, হে আল্লাহ, আমি দুনিয়াতে ছিলাম, আমার সন্তান ছিল 3টা বা 4টা 5টা, এই সন্তানদেরকে আমি ভালোমতো লালন পালন করতে চেষ্টা করেছি, যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি। এর অন্তরের মধ্যে যদি কোনো খারাপি করেও থাকে, আমি সেটা জানি না, সেটা আমি খবর রাখিনি, আমি উপস্থিত, আমার চোখে যেটা ভাসছে, চোখে যেটা এসেছে, সেটা আমি শুধু আমার সন্তানকে শুধরাই দেওয়ার জন্য চেষ্টা করেছি। এইভাবে আপনি জবাব দিতে পারবেন, আপনি উত্তর দিতে পারবেন। আর যদি এখনই আপনার ছেলে সন্তানের সাথে আপনিও সে বেহায়াপনা, সুলঙ্গ ছবি, নর্তকী, নাটক, সব সিনেমা, যত কোটকটি, যত রকমের চ্যানেল আছে, বাইরের চ্যানেলগুলো সবগুলো আপনি দেখতেছেন, আপনার ছেলে সন্তান দেখতেছে, তাহলে আপনি আদর্শবান পুরুষ, আপনি আদর্শবান পিতা, আপনি আদর্শবান ছেলে সন্তান হতে পারবেন। ধ্বংসের কারণ। সম্মানিত উপস্থিতি, এরপরে আরেকটা বিষয় রয়েছে, বেকারত্ব, উদ্দেশ্যহীন জীবন। বেকারত্ব আমাদের মধ্যে, যুবক সমাজের বেকারত্ব বেশি বাড়ে গেছে। যারা খারাপ কাজে, অশ্লীল কাজে সময় ব্যয় করছে, তারা দেখবেন দেশের পর্যায়ে বেকারত্ব। বেকারত্ব মানে, বেকারত্ব বলতে তারা ইনকাম করার রাস্তা পায় না, তারা ইনকাম করতে চায় না, তাদের ইনকাম করার জন্য মন মানসিকতা জন্ম না মাথায়, এই জন্য তারা বেকার হয়ে আজকে রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছে। পাইছে একটা মোবাইল, হঠাৎ করে ফুটুট করে কল দিয়েছে, মিস কল দিয়েছে, কে মিস কল দিল, কোন বান্ধবী মিস কল দিল, ওই মিস কলের অপেক্ষায় থাকে। আপনি কর্ম করবেন কোথায়? কর্ম করবেন না। যুবক সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আবার এটা উদ্দেশ্যহীন লক্ষ্য। আমি জন্মগ্রহণ করেছি, আমার একটা উদ্দেশ্য হয়েছে, আমি লেখাপড়া করবো, লেখাপড়া করে এরকম মানুষ হবো, মানুষের মতো মানুষ হবো, সমাজের 10টা ছেলের চাইতে আমি উন্নত হওয়ার জন্য চেষ্টা করবো। এই মনোমানসিকতা যদি আপনি যুবক ভাই, যদি আপনি ধরে থাকেন, আর আপনি মনে করেন আমি এখন লেখাপড়া করছি, এই লেখাপড়া করার কারণটা হচ্ছে আমি ভবিষ্যতে আমি কিছু ভালো পাবো, সুপরামর্শ পাবো, মানুষের কাছে সম্মানী হিসেবে থাকবো, মানুষ আমাকে সম্মান দিবে, আমি মানুষকে সম্মান দেবো, এটাই হবে আমার কালচার, এটাই হবে আমার আদর্শ, এটাই হবে আমার জীবন পরিচালনা। যদি আপনি এই যুবক ভাই যদি এই জিনিসটা আপনি ফলো করেন, এই জিনিসটা মনে করেন, তাহলে দেখবেন যে বেকারত্ব ও উদ্দেশ্যহীন জীবন আর থাকবে না। আপনি পরিষ্কার জীবন নিয়ে চলছেন, আপনার কোনো অভাব অনটন হচ্ছে না। তারপরে বিনোদনের নামে কতটুকু সময় আমরা কাটাচ্ছি, সময় তো অনেক চলে গেছে। তো আগামী সপ্তাহে আমি চেষ্টা করব এই বিষয়টাকে আবার পরিষ্কার করার জন্য। কয়েকটা পয়েন্ট আমার থেকে গেছে, চেষ্টা করবো আগামী সপ্তাহে এই পয়েন্টগুলো তুলে ধরার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকেই এই পয়েন্টগুলো আমাদেরকে লক্ষ্য করে আমলে বাস্তবায়ন, জীবনে পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে তৌফিক দান করুন, আমিন। এই বলে আমার আলোচনা শেষ করেছে। আলহামদুলিল্লাহ।